আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো এই বক্সের তৃতীয় পর্ব, আজকে শেষ পর্ব। দেখেন, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি যে কথা বলেছিলাম যে আমার এই বক্সে প্রচুর পরিমাণের মধু হয়েছে। দেখেন ফ্রেমটাই তে মধুগুলো কীভাবে খুলবেন, দেখেন প্যাকেটিংটা কেটে তারপরে দিয়ে মধুগুলো খুলতে পারবেন। তাকে প্যাকেটিংটা কাটা দেখেন কীভাবে আমরা সুন্দর করে কাটি। আপনারা অবশ্যই খুব শান্ত হয়ে আস্তে আস্তে কাটবেন, যে ভাই পিতাটা আপনাদের নষ্ট না হয়, কারণ পিতাটা নষ্ট হয়ে গেলে আপনাদের বক্সে আবার মধু হইতে সময় লাগবে। সেজন্য খুবই শান্ত হয়ে এবং আমার লাগান হয়তো কাটার দিয়ে কাটবেন, কারণ চাকু দিয়ে কাটলে পিতাটা আপনার নষ্ট হবে, আর কাটা দিয়ে কাটলে আপনার পিতাটা নষ্ট হবে না। তাই এখন দেখাবো আপনাদের শুধু খালি পিতা কাটা, তারপরে দিয়ে আমি দেখাবো আমার বক্সের আরও সফলতা। এই বক্স ফ্রেমটা একটু ছোটো, ফিতাটা ছোটো ফ্রেমে। পরবর্তী আনাম পিতা আপনাদের দেখাবো কী পরিমাণের মধু হয়েছে। আপনারা কল্পনাও করতে পারবেন না যে একটি ক্ষুদ্র মৌমাছির বক্সে এরকমভাবে মধু হয়। সেই বক্সটি দেখে আমিও আশ্চর্য হয়ে গেছি, আমিও কল্পনার বাহিরে যে আমাদের এই বক্সে এতটুকু করে প্রতিটি ফ্রেমে মধু হবে। কারণ যেহেতু এই বক্সের এই ফিতাটাই কোনো ডিম দেয় নাই, শুধু মধু। আসলে ডিম দেওয়ার কথা ছিল কিন্তু ডিম দেয় নাই, শুধু তারা মধু তৈতে ব্যস্ত। তো এই বক্সে আপনাদেরকে আগেও বলেছি যে হয়তো 500 কেজি মধু হবে। দেখেন এখন আর একটা ফ্রেম আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফ্রেমটার মধ্যে কী পরিমাণের মধু আপনারা কল্পনাও করতে পারবেন না। যে আমার এই 12 ফ্রেমের বক্সে এত দেখেন হালকা পরিমাণের ডিম আর সবটাই মধু। তো 12টি ফ্রেমে যদি এই পরিমাণের মধু হয়, তা আমার কথা কি আপনাদের কি মিথ্যা মনে হবে কি না। এখন আপনাদেরকে দেখাবো এইভাবে কেটে কীভাবে আপনারা মধুগুলা সংগ্রহ করতে পারবেন আপনাদের বক্সের ক্ষতি না করেই। আপনারা অনেকেই বক্সগুলা মধুগুলা খোলার পর দিয়ে মাছিগুলা নষ্ট হয়ে চলে যায়, কিন্তু আপনারা এভাবেই করে দেখেন আপনাদের বক্সের মাছিগুলা নষ্ট হয় কি না, চলে যায় কি না। যদি চলে যায় তারপরে আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই আপনার কথা মতে কাজ করার পরে দিয়েও মাছিগুলা কেন চলে গেল। আসলে আমরাও যেবেলা কেটে খুলতাম হয়তো বুঝতাম না, এবেলা মাছিগুলো চলে যেত। যেহেতু এখন কেটে খুলি না আর বুঝি, সেহেতু মাছিগুলো চলে যায় না। আমাদের বক্সে দেখতে পারেন আপনারা মোটামুটি 12 মাসেই টুকটাক মধু হয়, আমরা কুলি আপনাদেরকে ভিডিওগুলো দেখাই। তা আমার চ্যানেল থেকে আপনারা কি না জানেন, কিন্তু অনেকেই দেখা গেছে ভিডিওগুলা টাচ করে হয়তো 1 মিনিট 1.5 মিনিট দেখে বের হয়ে যায়, কিছুই কথাগুলো শুনে না, কথাগুলো বোঝে না। তবে ভেবে কাটার সময় খুবই সাবধানে আপনারা ফিতাগুলা লাড়াচাড়া করবেন, কারণ যেহেতু উপর দিয়ে মধু থাকে সেহেতু ভেঙে যেতে পারে। কারণ আমারও ভেবে ভেঙে যায়, তাই আপনাদের কি এই জন্য সতর্ক করা হলো যে আপনাদের ফিতাগুলা যাবে না ভাঙে। আর বাংলায় আপনারা কীভাবে কি করবেন সে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ভাঙার পরে দিয়ে যে জায়গাটায় মধু সে জায়গাটা কেটে নেবেন, আর যে জায়গাটা বুঝবেন যে ডিম লার্ভা সেই জায়গাটা সুন্দর করে বেঁধে দিবেন। হয়তো বেঁধে দেওয়াটা আপনারা অবশ্যই দেখেছেন আমি কীভাবে বেঁধে দিই, এভাবে বেঁধে দিবেন। হয়তো এই ফ্রেমটাই তাহলে একটু মধু ধরতে রেড করবে, কিন্তু হয়ে যাবে, আপনাদের সমস্যা হবে না। সেজন্য সুন্দর করে ঠান্ডা মাথায় করবেন। যেহেতু আমাদের বক্স বেশি সেহেতু আমরা একটু চালু করি, তাই আপনারা যত কম বক্স পালেন আপনারা ঠান্ডা মতো দেখেন। এভাবেই গোড়ান দিয়ে আপনারা মধুগুলো খুলে নেবেন। আসলে বেশি মধু থাকার কারণে এবং রেড হওয়ার কারণে মধুগুলা পড়তে একটু সমস্যা হয়, কারণ যেহেতু মধুগুলা বলি হয়ে যায়। আপনারা জানেন ক্ষুদ্র মৌমাছির বক্সের মধুগুলা অনেক পরিমাণ বলি হয় এবং জানেন খাইতে খুব সুস্বাদু। আসলে আমরা যারা এই বক্সগুলো বেশিরভাগই পালি
তাদের কাছ থেকে মধুগুলা নেওয়ার জন্য দূর দূরাপি থেকে মানুষ আসে, যেহেতু আমরা দেশি মৌমাছি পালি। কারণ দেশি মৌমাছির মধু খাইতে খুব সুস্বাদু এবং খুবই শক্তিশালী। তা আপনারাও একটা পালেন, পালার পর দিয়ে আপনারা বুঝতে পারবেন আমার কথাবার্তা মিথ্যা কিনা। এক পৃষ্ঠারের মধু পরে যাওয়ার পরে দিয়ে আপনারা ঘুরিয়ে আরেকটি পৃষ্ঠার দিয়ে দিবেন, দিয়ে যাকে দিয়ে দিবেন, তাহলে এটা পড়ে যাবে। সে বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।